এখন আমার কাছে মনে হইতেছে যদি প্রবাসীরা দেশে যায় 90 দিনের বেশি যদি প্রবাসীরা দেশে স্টে করে, আমার মনে হয় তো বাংলাদেশের ভিসা করি তারপরে প্রবাসীরা দেশে থাকতেইব। যে একটা অবস্থা, মানে যারে দিয়ে আপনি ক্ষমতাতে আসলেন তার উপরে আপনি ব্যাট বসা দিচ্ছেন 57%। দেশটা কি আপনার বাপে? আপনি যে 57% ব্যাট বসাইছেন, আপনি কার সাথে আলোচনা করছেন? আপনি বলছেন প্রবাসীদের কথা শুনছেন যে আমরা 57% ব্যাট বসাই? আমি একটা মোবাইল কেনার সময় তো এই জায়গার মধ্যে ট্যাক্স দিয়েই তো মোবাইল কিনতেছি নাকি? এই জায়গার মধ্যে ট্যাক্স দিয়ে কিনতেছি না আমি মোবাইল? তাহলে আমি আবার বাংলাদেশের মধ্যে ওই মোবাইল লই যাই, আবার বাংলাদেশের মধ্যে আমি কেন ট্যাক্স দিয়াম ভাইয়া? কেন আমি ট্যাক্স দিয়াম বাংলাদেশের মধ্যে? আপনাকে কি কমন সেন্স বলতে কিছু নাই? আমরা বাংলাদেশিরা যখন অন্য দেশে যাই তো ওই দেশে যাওয়ার সময় আমরা ফোন নিয়ে যাই না? তো আমাকে ওই ফোনগুলো কি এই দেশে যাই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় না তো? কত উন্নত উন্নত দেশ, ওই দেশে তো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় না। তো আমগো বাংলাদেশে কেন রেজিস্ট্রেশন করতে হবে রে ভাইয়া? কেন? কেন রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশের মধ্যে? কেন করতে হইব? মানে এত হাজার হাজার সিসি ক্যামেরা থাকার পরেও মানে একটা প্রবাসীদের ঠিক মতো নিরাপত্তা দিতে পারে না যেই জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে 57% ব্যাট মোবাইলের উপরে বইয়া। আর ইউ ক্রেজি ব্রো? মানে 1 লাখ টাকা দিয়ে যদি আমি একটা মোবাইল কিনি, হ্যাঁ, ওই মোবাইলের 57% আমি ব্যাট দিয়ে দেবো সরকারে। মানে 57,000 টাকা আপনি সরকারে দিতে হবে বিদেশে থেকে মোবাইল নিয়ে, যদি 2 মাসের বেশি মোবাইল ইউজ করেন। তাহলে মানে প্রবাসীকে পিছনে বাস দিয়া আপনি সরকারি রাজস্বের মধ্যে টাকা ঢালবেন। এই প্রবাসীরা যদি জুলাই গণ অভ্যুত্থানও আপনাদের পাশে না থাকতো, আপনারা আজকে ক্ষমতার জীবনও আইতে পারতেন না। প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন না করতো, তাহলে আপনারা জীবনও ক্ষমতাতে আসতে পারতেন না। আর ওই প্রবাসীকে বুকের মধ্যে পাড়া দিয়ে এখন 57% ব্যাট বসাইছেন, আবার বলতাছেন প্রবাসীরা বাংলাদেশও আসি 2 মাসের বেশি স্টে করলে মোবাইলে 57% ব্যাট দিয়া মোবাইল রেজিস্ট্রেশন করতে হইব নাকি? মানে এটা মগের মূল্য? দেশটা আপনার বাপের কিনা? যেই প্রবাসীরা এখন দেশ চালায় তাগো কাছে এই ট্যাক্স চায়। তো শুনে রাখেন এমপি মন্ত্রী শিক্ষিতরা, প্রবাসীরা কিন্তু রেমিটেন্স বদ্ধ করতে জানে। বাংলাদেশে যদি জন্মগ্রহণ না করতাম বহু রকমের বিনোদন মিস করতাম। তো ভাগ্য বালা আপনি আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এই জন্য বিনোদন পাইতে আছি। আর সামনে আরো ফামো, ওয়েট করেন। আপনার কি মনে নাই জুলাইয়ের কথা? কি মনে আছে? মনে আছে? জুলাই আবার দেখবেন, আবার নতুন করে জুলাই করবো প্রবাসীরা, সমস্যা নাই, কামিং সুন।